এবার ওরাই আবার হচ্ছে আমাদের ইয়া করতেছে, সেবা করতেছে। এখন দেখেন যে আমলারদেরকে দিয়ে এই ফ্যাসিস্ট সরকার ছিল, যারা ভোটের দিনের ভোট রাতে করলো, এবার ওরাই হচ্ছে আবার কি করতেছে এখন। এখন আমরা ভাই এই আমাদের কথাগুলো একটু শুনুন ভাই, শুনেন আপনি ভাবতেছেন আপনি আমারে গালাগালি করতে পারেন, আপনি আমাকে ভুয়া বলতে পারেন, আপনি আমাকে গালায় পাঠিয়ে দিতে পারেন, এখানে ভিউ বাড়বো, এরপর হচ্ছে নিউজ হবে যে হাসনাত আব্দুল্লাহরে ভুয়া বলে তারাই দিলেন। এটা তো অনেক, এখানে বলেন তো এটা ভুয়া হবে, এটা হইতে পারে। এখন আমাদের আমার কথা শুন, আমি কি বলছি আমার সফলতা এই সরকার এখানে শরীফ আছে, এখানে এখানে শরীফ শরীফ তুই আসছিস এখানে, ওর সাথে আমার যোগাযোগ হয়। শরীফ আমাকে ফোন দিয়ে এখানে, আমি পিজি হসপিটালে, সিএমএইচে, নিটুরে, এনআইইউতে, আমি গতকালও 4টা পর্যন্ত আপনাদের ওখানে ছিলাম। কোথায় ছিলাম? এই যে আপনাদের ওই যে ইয়াতে আমদাদ, কোথায় আমদাদ মানে বাসায়, আমি 4টা পর্যন্ত ওখানে। আপনারা যারা গাড়ি আটকাইছিলেন, আমরা রাজি হইনি, এটা যাই হোক রাজি, আমি তো বলিনি আপনি রাজি হয়েছেন, একটা গাড়ি আটকাইছিলেন না, ওখানে একটা এক্স আর্মি অফিসার ছিল না, আমি ঠিক ওই সময় ওখানে ছিলাম। আমি গেছিলাম মাহিন গেছিলাম। একটা বিষয় আমি কি বলছি এটা আমার সফলতা। এই সরকার এটা পারে নাই, সিম্পল এটা পারে নাই। ওনারা কেন পারে নাই বলি, এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা, এখানের যে আমলারা আছে, ওই আমলারা তো বিপ্লবকে এরা মানেই না ভাই। আপনারা মাইরে ফেলেন, আমার মাইরে ফেলেন। এই সরকার যদি না থাকে, আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমারে ছাড়বে? আওয়ামী লীগ আমারে ছেড়ে দিবে? বা অন্য কোনো রাজনৈতিক এই সরকার এখানে শরীফও ছাড়বে না, আপনারাও ছাড়বে না। আপনি যে এবং এখানে আসে না যে গণঅভ্যুত্থান হয়েছে, এই যে গণঅভ্যুত্থান হয়েছে, এটাকে তো অস্বীকারও করা হইতেছে কিনা ভাই? আমি আপনারা একটা কথা লিখে দেই, আপনি আমারে ভাই, আমি পারলে এটা করতে পারি, কি করতে পারি জানেন? কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেই, আমি নিজে কিছু অস্ত্র নেই, অস্ত্র কিনা নিয়ে তারপর হচ্ছে এই যে সচিবগুলারে ধরি, এই ইয়াগুলারে ধরি, এখন টাকা দিবি, এটা করতে পারি। আমার এইটাই করার আছে। আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক, এই কারণে তো উপদেষ্টারা সৎ উপদেষ্টারে দিলাম। আর সৎ উপদেষ্টারা যে এত আমলা নির্ভর হবে, এটা তারা আমরা বুঝি নাই। তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক। নিয়ম কি, একটা স্লিপ একবার দিছে, এটা স্বাস্থ্য অধিদপ্তরকে দিছে, এটা আবার আরে ভাই আমি হসপিটালে ভর্তি, আমার আবার হচ্ছে আমার এসের কি ভাল লাগবে? কথাগুলো একটু শোনেন। এবার বলেন, আমার জিনিসটা বুঝেন। এবার দেখেন, আপনাদের মধ্যে আপনি কি বলতে পারবেন আপনাদের মধ্যে বিভাজন করা হয়নি? আপনাদেরকে নিয়ে পলিটিক্স করা হয়নি? শোনেন, আপনাদেরকে নিয়ে কি পলিটিক্স চলতেছে আমি বলি। আপনাদেরকে গতকাল যখন ওখানে বসেছিলেন, ইয়ার সামনে প্রথমে নামছেন, আমার সাথে মিটিং করতে আসছে, আয়শা বলতেছে ভাই ফাইন, আমাদের কয়েকজনকে ইয়া করে দেন, ব্যবস্থা করে দেন, আমরা আন্দোলন থামাইতেছি। আজকে যখন আপনি আজকে এখানে এই যে এখানে বসছেন, আজকেও কি একটা পক্ষ বলে নাই যে আমরা আন্দোলন চাই না, ইয়া করি না? আবার আপনারা বলছেন ভাই, একটা জিনিস দেখেন, আপনারা একজনকে বলতেছেন দালাল, আরেকটা পক্ষ বলতেছে আপনাদেরকে ভুয়া। আপনাদেরকে কি ভাই নিউজ হয় না আপনাদেরকে নিয়ে এনআই হসপিটালে? আপনি আমারে দেখেন হয়েছে কিনা? আপনাদেরকে নিউজ হয় নাই, জন্মদিন সেলিব্রেট করতেছেন, আপনাদেরকে নিয়ে কি কি হচ্ছে আরো নেতিবাচক হয় নাই ভাই? আমার দেখেন হয়েছে কিনা? এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা কি আপনাদের গ্রহণযোগ্যতা কমায় নাকি বাড়ায়? হ্যাঁ, এই যে মারামারি আজকে দেখেন, আমার একটা জিনিস বুঝেন, এই যে মারামারিটা হয়েছে,
মানে এটা কি আপনার কি মনে হয় না এটা হাসাহাসি চলতেছে? আমার ব্যর্থতা তো আমি মাইনে নিছি, আমার ব্যর্থতা না থাকলে কি আজকে এখানে আসে সে? এখানে আমার ভাই আমি আমার কথা দেখেন, তার মানে কি আপনি যদি নিজে এই যে আপনারা নিজেদের মধ্যে তো এক আহত আরেক আহতকে বলতেছে কি ভুয়া, আবার একজন বলতেছে দালাল। তাহলে আপনি দেখেন এত সরকার এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিজে আইছেন, আমরা আনছি ওনাকে। কিন্তু আপনি কথাটা নাম ঘোষণা করে দেন ভাই। আপনাদের আমি শুধু ইয়াতে আসি, আমি মেন কথা হচ্ছে আপনারা যে কাজটা করছেন এইটা হচ্ছে কি জানেন, এই জায়গাটা এই যে সারাদিন ওখানে বসেছিলেন আপনাদের কি পুলিশ উঠাইছে? আপনারা যে ওখানে আন্দোলন করছেন পুলিশ উঠাইছে? জনদুর্ভোগ হয়েছে কিনা? উঠাইছে না? মানে জনদুর্ভোগ তো হয়েছে ভাই, উঠাইছে কিন্তু পুলিশ, কারণ পুলিশ আপনাদের কই ইয়াটা করে। কিন্তু আজকে যে এখানে আসছেন ভাই, এই জায়গাটা মানে বাংলাদেশ ভাই। আপনি যদি আমার কথা প্রত্যেকটা কথা যদি আপনি ধরেন, আপনি ধরতে পারবেন। আপনি যদি ভাই আপনি যদি আমার প্রত্যেকটা কথার ভুল ধরেন, প্রত্যেকটা কথার যদি আপনি ভুল ধরেন আপনি ধরতে পারবেন। কারণ এখানে আপনারা যারা আছেন আমার থেকে সাহসী বলে আপনি আহত, আমি আপনার মতো না বলেই আপনাদের থেকে আবার যারা বেশি সাহসী ছিল তারা শহীদ হয়েছে ভাই। আমি তো মাইনেই নিচ্ছি, আমি তো মনে হয় মাইনে নিচ্ছি না। আপনি আমার কন্ত কোনো ঝামেলাতে আপনি আমার এমন হয়েছে পান নাই, পান নাই এই যে শরীর পান নাই আপনি আমার। আর আমার কথা হচ্ছে ভাই একটা জিনিস বুঝতে হবে, সব কিছুর একটা সিস্টেম আছে। আমি যে আজকে এখানে আসলাম এই যে প্রধান উপদেষ্টার বাসার সামনে, আপনি বুঝতেছেন ইন্টারন্যাশনাল এটার ইয়াটা কি হইতেছে? আপনি দেখেন শরীফ, তুমি বুঝার মানুষ, শরীফ শুনেন ভাই, আপনারা বুঝার মানুষ ভাই, শুনেন ভাই, একটা উপদেষ্টা ওখানে যাইতো, আবার আপনাদের পক্ষের তো আছে যে উপদেষ্টার সাথে গিয়ে মিটিং করে ভাই। আপনি কি করতেছেন ভাই? আছে তো বলেন, আপনি বারবার বলতেছেন নাম বলেন। এবার দেখেন তার মানে কি ভাই, ভাই দেখেন তার মানে কি ক্লিয়ার করতে হবে ভাই, ক্লিয়ার করতে এখানে নিয়ে এসে ওরা নাই, তার মানে কি এদিক ওদিকে ভাই উপদেষ্টারাও তো একটা সিস্টেমেটিক ভাবে কাজ করতে হবে। নাম বলেন। এখন দেখেন ভাই শুনেন, উপদেষ্টা আপনি বলবেন, কালকে কেউ সচিবালয়ে আপনি টেন্ডারবাজি করবেন, উপদেষ্টারও তো একটা সিস্টেমেটিকই আছে ভাই। শরীফ ভাই আমি যদি এটা হয় বাতিল হবে। আমার প্রশ্ন হচ্ছে আপনি যে ওই যে নিটোরের সামনে ছিলেন, তারপর হচ্ছে এখানে ছিলেন সারাদিন, গত 36 ঘন্টা তো ছিলেন, আপনাদের কি কোনো পুলিশে আপনাকে কিছু বলছে? বলে নাই তো ভাই। এখন দেখেন আপনাদের মধ্যে উপদেষ্টার সাথে পার্সোনাল যোগাযোগ করে, হ্যাঁ এটা আমরা মানি। আচ্ছা আমার সাথে রিপ্লাই করেন না, কথাটা শুনেন। আপনাদের মধ্যে আমাদের সাথে এসে আলাদা মিটিং করেন, আপনি আমারে বলেন এই যে আপনাদেরকে ব্যবহার করতেছে, আপনি কি জানেন? হ্যাঁ আমরা সুযোগ দিলে তো ভাই, সুযোগ দিলে তো হচ্ছে ওদেরকে আলাদা ইয়া করে ভাই ভাই ভাই। এবার আমার দেখেন আপনারা কইতেছেন কি রাষ্ট্রীয় স্বীকৃতি ভাই। আচ্ছা কথা ইয়া করে, এখানে কামরুল ভাই না আপনার নাম? শোন খুব দ্রুত সিদ্ধান্ত আসবে, এই আবার দেখছো আমি এই শরীফ বলেন বলেন তোরা বল, তোরা দিতে পারছে পজিটিভ কনক্লুশন দিয়ে দেন কথা শুনতে হবে ভাই, তোরা বল। আমি এর তো সমাধান চাই না ভাই। হ্যাঁ বল কামরুল আপনি কনক্লুশন দিয়ে দেন, আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব, সর্বোচ্চ চেষ্টা করব, এটা বলে ভাই। ওরা কবে গেছে পুলিশে মারছিল ভাই, কামরুল ভাই আপনি থামাইতে হবে। শরীফ এই শরীফ 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 তুমি ইয়া করো ভাই ভাই ভাই। আচ্ছা ভাই এবার আমি বলতেছি সমস্যাগুলোর কথা, আপনি আমার গালাগালি করলে পারেন আমার ভাই। আর আমাদের ভাই কি হয়েছে জানেন কামরুল ভাই, আমাদের ভুল হয়েছে একটা জিনিস, এক হয়েছে শহীদ না হয়ে আমাদের হচ্ছে আল্লাহ আমাদেরকে মুসিবত দেয় নাই, অপরাধ হয়ে গেছে। আরেক হয়েছে হাসিনাকে যে ফালাইছি, এটা আমাদের অপরাধ হয়েছে। অপরাধ না হইলে আজকে রাতের সময় এনে থাকবো কেন? হাসিনাকে ফালাইয়া না আমাদের আসলে ভুল হয়ে গেছে। ভুল যদি নাই হইতো তাহলে রাতের একটা এসে আমি এখানে আপনাদের সাথে কথা বলো না কেন ভাই? ভুল হয়েছে ভাই, ভুল হয়েছে, ভুল হয়েছে দেখে তো ভাই আপনি আমার গালাগালি করেন। ভুল হয়েছে বলে দেয়
হ্যাঁ ভুল হয়েছে বলেই তো ভাই আপনারা আমাকে ইয়ে করেন। এবার আমার কথা শোনেন, এবার আপনারা কি নিটোরে এনআইইউতে ধরেন এনআইইউতে রুগী আছে কত 99 জন না? আমার কথা বুঝেন, এনআইইউতে রুগী আছে কতজন? 99 জন। প্রত্যেকদিন 100 জন। শুনে আমার কথাটা বুঝেন, 100 জনের মধ্যে প্রত্যেকদিন সকালে 40-50 জন বের হয়ে যায়, সারাদিন ঢাকায় ঘুরে এটা সেটা করে, আবার রাতে বেড়ে গিয়ে ঘুমায়। আছে না? আপনি কি অস্বীকার করতে পারবেন? আছে কিনা শরীফ? আছে না? আচ্ছা আছে কিনা? আমার কথা বুঝেন, আমার কথাটা বুঝেন ভাই। হ্যাঁ বলেন ভাই। 2 নাম্বার বিষয়, আপনাদের মধ্যে নিটোরে আছেন এখন ক্যান্টিন চালায়, রুগীর হচ্ছে ইয়া করে। আপনি আমারে বুঝেন, আমার একটা জিনিস বুঝেন, আমাদের আহত ভাইরা যারা ছিল তারা আরো দায়িত্বশীল হওয়ার কথা ছিল না? হওয়ার কথা ছিল কিনা? এখন এই বিষয়গুলো যখন আসে তখন এই বিষয়টা কেমন ভাবে আমাদেরকে আঘাত করে চিন্তা করেন। আপনারা ইউনাইটেড ভাবে না থাকে নাই, ইউনাইটেড ভাবে আপনারা কিছু দাবি দিচ্ছেন স্বীকৃতি। হ্যাঁ আমার কথা হচ্ছে XYZ করে তো শরীফ, তুমিও জানো শরীফ, আমি যতটা জানি শরীফ তুমি তার থেকে বেশি জানো, কারণ তুমি যেটা জানো এর অর্ধেক আমি জানি। ভাই শোনো শরীফ আর কামরুল ভাই, আমি আহত সম্পর্কে যা জানি তার থেকে বেশি আপনারা জানেন। আপনারা জানেন তো ভাই ভাই, আপনি যে রাষ্ট্রীয় স্বীকৃতি চাইতেছেন এটার সাথে তো এটা তো প্রথম দাবি আমরাই করলাম, কারণ আমার আহত ভাই রাষ্ট্রীয় স্বীকৃতি লাগবে। আমরা এটা ভাই, এটা আমরা আমাদের বাচ্চা থাকার জন্য এই প্রক্লেমেশন আমরা আদায় করব। আমি তো বলছি ভাই, এটা আমার তো ভাই আচ্ছা ভাই ঠিক আছে ভাই, দেখেন 1 নাম্বার বিষয়, 24-এর যোদ্ধাদের মধ্যে আহত ও শহীদদের হত্যার সাথে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার। ভাই আওয়ামী লীগের বিচার, হাসিনার বিচার, এই যে 3টা ইলেকশনের বেশি বিরুদ্ধে গেলে কে কথা বলতেছে? হ্যাঁ আমরা কথা বলতেছি না, এই বিচারের আমরা কথা বলতেছি না, আমরা সবাই কথা ভাই কেউ ভাই যে বলতেছেন তার ড্রাইভার। আপনি আমাকে পাইছেন কিনা? পাইছেন কিনা? আওয়ামী লীগের সাথে কোন ধরনের আমাদের কিছু এখানে যদি শেষ মানুষটা, আমি বললাম আপনিও না থাকতে পারেন হাসিনার বিপক্ষে, আপনিও না থাকতে পারেন আওয়ামী লীগের বিপক্ষে, শেষ ব্যক্তিটা ভাই আমার হারানোর কিছুই নেই, আমাদের হারানোর এখানে যারা আছে আমাদের হারানোর কিছুই নেই। হাসিনার বিচার আমরা নিশ্চিত করব। এবার তবে আপনাদেরকে সচেতন থাকতে হবে কারা এখন হাসিনার বিচার চায় না। ভাই এটা পড়েন ভাই, এক দফা যেটা 1 নাম্বার বিষয়, এটার সাথে আমরা এটা আমাদের মূল জায়গা হাসিনার বিচার নিশ্চিত করা, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা। ঠিক ঠিক ঠিক। 2 নাম্বার, বিগত ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণ পূর্বক গ্রেফতার করা। ভাই এটা তো আমরা এটার সাথে প্রত্যেক দিনে আজকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি না, আওয়ামী মিডিয়া এবং আওয়ামী আমরা আজকে তো বলছি ভাই। আমি ভাই ওই দিন তো দেখছেন এক মিডিয়ার ওখানে গেছি, আমি গেছি কি যে অপপ্রচার করছে আমারে দালাল বানাই দিছে, আমাকে জঙ্গি বানাইছে না, আমাকে ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমাকে দেখাইছে আমি নাকি গ্যাং। আমি কি করতে গেছি? আমি করতে গেছি হচ্ছে ওই মিডিয়া এই ছাত্রদেরকে জঙ্গি বানাইছে, এই মিডিয়া এই ছাত্রদেরকে বিএনপি সহ তারেক জিয়াকে বলছে না যে ওরা হচ্ছে গিয়া দেশকে অস্থিতিশীল করতে চায়। আমি এটার বিরুদ্ধে গিয়া যখন ওই মিডিয়াতে গেলাম আমাকে বানিয়ে দিল জঙ্গি। 3 নম্বরে দেখেন ভাই, হিলুল ভাই এখানে আছে, দেখেন আহতদের কোটা মানে ক্যাটাগরি সঠিকভাবে প্রণয়ন। আচ্ছা এখানে কি ইয়ার কেউ আছেন পিজি হসপিটাল এবং হচ্ছে সিএমএইচ এর? ভাই সিএমএইচ এর আছেন? লাস্ট সিএমএইচ এ কবে আপনার সাথে আমার দেখা হয়েছিল? মানে আমি গত পরশুদিন তো 3 দিন আগে গেছি, ঠিক আছে ওখানে গিয়ে, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমি নিজে ফোন দিয়ে বলছি এই কোটাদারি এমনি থাকতে পারে না, মানে ক্যাটাগরি থাকবে, কিন্তু ক্যাটাগরি এবিসি যেটা হয়েছে এটা ভুল ক্যাটাগরি।
এমন হয়েছে আমার হাত যায় নাই, কিন্তু আমার ইন্টারনালি আমার একদম ভাই এটা আপনারা আমাদের সাথে কথা বলবেন না রে ভাই। ভাই আপনারা আমাদের সাথে যদি কথা বলবেন, এই কোটা নিয়ে তো আমাদেরও প্রবলেম। অনেকে আছে ভাই 21 টিভি কোনটা ওটা দিয়ে দেন ভাই, অনেকে আছে হাত আছে কিন্তু এটা আর কাজ করবে না। অনেকে আপনি ডিকেটাগিরিতে রাখবেন দেখা যায় বলে। ভাই আপনারা আমাদের সাথে তো যোগাযোগ করবেন, এটা নিয়ে আপনারা বলার আগে আমরা কাজ করতেছি রে ভাই। আপনারা বলার আগে আমি সিএমএইচে গত 4 দিন আগে গেছি, সিএমএইচে মনে নাই, পিজি হসপিটালে গেছি। হ্যাঁ কোথায়? আমি সিএমএইচে গেছি রাতে। আচ্ছা, আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন ভাই সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং এই যে প্রবাসী কল্যাণের যিনি ম্যাজিস্ট্রেট সারোয়ারকে চিনেন তো আপনারা? চিনেন না? আজকে 5 দিন আগেও ওনার সাথে বসছি যে ভাই বিদেশে কোন কোন জায়গায় আছে, যেমন উনি বলছে মালয়েশিয়ার ইয়ামন উন্মুক্ত হবে। মালয়েশিয়া এই ভাই কব বলেন, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন ভাই। ভাই আমরা যে ম্যাজিস্ট্রেট সারোয়ার সহ আসিফ নজরুল স্যার, শুনেন ভাই। এই হাসান ভাই বলেন, আপনি বলেন, বলেন আপনি না বলেন আমরা ওখানে গিয়ে বসে যেমন কয়েকটা দেশের ভিসা যেন খুলে দেয়, এগুলোর জন্য কাজ হইতেছে। যেমন মালয়েশিয়া সংক্ষিপ্ত না ভাই, আমার সব জানাইতে হবে, আমি সংক্ষিপ্ত করবো। মালয়েশিয়া, তারপর হচ্ছে কাতার, তারপর হচ্ছে কুয়েত, এইসব জায়গাগুলোতে যোগ্যতা অনুযায়ী যেন পাঠাইতে পারে। এই টেনে ম্যাজিস্ট্রেট সারোয়ার আপনি ফোন দিয়ে দেখতে পারেন, আমি এখন ফোনে ধরে দিতে পারি, উনার সাথে আমরা বসছি ভাই। এবারে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এরপরে হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় আউটসোর্সিং এ যে লোক নেয় সেখানে ভাই লিস্ট চাওয়া হইতেছে ভাই। এগুলো যে ইয়া থাকলে ভালো হইতো আরো। ওই ছেলেটার নাম যেন কি, এনাম না কি যেন ছেলেটার নাম, হাসানের নাম থাকলে ভালো হইতো ভাই। আপনারা আমাদের সাথে তো একটু বসবেন যে হাসান ভাই কি করতেছেন, এগুলা লিস্ট করা হইতেছে যে আমাকে ধরেন একজনে আইটি সেক্টরে ভালো, তাকে আমি আউটসোর্সিং এ দিয়ে দিতে পারবো ভাই। এগুলা করা যায় ভাই, এগুলা নিয়ে কাজ হইতেছে। সমাজ কল্যাণ অধিদপ্তর এবার আসেন কতদিন এখানে, আমি মিডিয়া আছে, আমি আমলাদেরকে বলবো আপনারা ভাই আপনারা যথেষ্ট পরিমাণ আমাদেরকে ভোগাইতেছেন। আমলারা যদি মনে করে থাকেন আপনাদের হাসিনা এবং আওয়ামী লীগ আসবে, আপনারা ভুল ভাবতেছেন। আপনার স্পষ্ট এখানে আমলারা যেটা ভাবতে, এটা কোনোভাবেই সম্ভব না। এখানে আহতদেরকে আমরা বারবার বলতেছি ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এটা করার জন্য ভাই। আমি বারবার বলতেছি কর্মসংস্থান নিশ্চিত হবে, এই গভর্নমেন্ট কর্মসংস্থান নিশ্চিত হবে। আবার লিখে দিচ্ছি, এই গভর্নমেন্ট যদি আপনার কর্মসংস্থান নিশ্চিত না করে কেউ করবে না ভাই। আমি বলি আপনাকে, আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে ভাই। আপনারা বলেন আপনাদেরকে কোনো জায়গায় যাদেরকে বিদেশে নেওয়া প্রয়োজন ভিত্তিতে দেখেন, বিদেশ থেকে চিকিৎসক নিয়ে আসা প্রয়োজন ভিত্তিতে এগুলোর তো কাজ চলতেছে ভাই। আপনাদেরকে হসপিটাল এবং হেলথ কার্ড দিবে, এখন হেলথ কার্ড দিয়ে দিবে সিএমএইচ এর মতো, আপনার লাইফ টাইম হেলথ কার্ড। এটা হেলথ কার্ডটা লাইফ টাইম, সিএমএইচ যেমন আর্মিরা যেমন ফ্যাসিলিটি পায়, এটা লাইফ টাইম হেলথ কার্ড দিয়ে দিবে আপনাকে ভাই। আপনারা যারা এখন হসপিটালে আসছেন আপনাদেরকে বের করছে, আপনি আমাকে বলেন তাহলে চিকিৎসাটা আপনি যদি নিতে যান, না হইলে যেমন গত পরশুদিন আমি পিজিতে গেছে, একটা লোক আসছে, সে গত এই যে 6 মাসে সে জানতোই না চিকিৎসা যে হয়। আপনি আমার বলেন, সে জানতোই না চিকিৎসা হয়, এবং এক ইউটিউবার ওর একটা ভিডিও নিচ্ছে যে আমার এই 6 মাসের চিকিৎসা হয় না, এই না সেই না। পরে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি কার সাথে যোগাযোগ করছেন? আমি কারোর সাথে যোগাযোগ করিনি ভাই। আমারে বলেন এটা কি আপনি একজন চিকিৎসার জন্য আসছে কেউ সিএমএইচে, বা একজন পিজিতে আসছে তাকে ফিরাই দিছে, এমন হয়েছে? তাহলে আপনি বলেন চিকিৎসা আপনারা কেমনে ইয়া করতেছে ভাই? ভাই সিঙ্গাপুরের বিষয়, সিঙ্গাপুরের যে ডাক্তার আছে, সিঙ্গাপুরের যে ডাক্তার আছে তারা 2 দিনের জন্য বাংলাদেশে আসছে। আমাদের ট্রিটমেন্ট বাংলাদেশি ডাক্তার 5 মাস যাবত তারা করতেছে।
আর সিঙ্গাপুরের ডাক্তার মাত্র 2 দিনের জন্য আসছে, 3 ঘন্টায় 150 রুগী তারা দেখছে। এই রুগী দেখে তারা কি বুঝছে, এটার পরিমাণ আমাদেরকে দিতে হবে। রুগী দেখে ভেরি গুড, তাহলে ভাই মানে পেশেন্টের মানসিকগুলো তো কোনো সময় পেশেন্টকে বলবে না। কেন বলবে না ইমরান, তুই আবার কেন বলবি? বলতে হইবে ভাই শিখা দিবেন না ভাই, ভাই শিখা দিবেন আপনি কি আহত ভাই? আমি আহত হ্যাঁ কিসের আহত আপনি? আচ্ছা 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 ঠান্ডা হয় আমার অ্যাড্রেস নাম্বার আপনি হ্যাঁ আপনি কি সব জায়গায় কথা বলেন নি আপনি? আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি আচ্ছা আপনি যখন বলেন আচ্ছা ঠিক আছে আপনি কথা বলেন আচ্ছা ভাই শরীফ ভাই, এই শরীফ আকরাম কামরুল ভাই, কামরুল ভাই কইছে বল শরীফ শুনো। আচ্ছা এরপরে কি হয়েছে না সিঙ্গাপুরের ডাক্তারের বিষয়টা বলুন। ভাই? আপনি তো বলছেন, এটা আমি মাত্র জানলাম, আমি তো জানি আপনি তো বলেন নাই। আচ্ছা আপনি যদি বলতেন ডাক্তারের ফোন দিয়া, বা আপনি যদি এখানে যারা আছে ইয়ার দায়িত্বে বলতেন যে আমাদের এই চিকিৎসা লাগবে না, আমাদের আরো ভালো ভাই জানানো হয়েছে, আপনি এরপরে রাস্তায় নেমে আসছেন। আপনি জানাই তো একটু অপেক্ষা করবেন। কি বলছে? সে বলছে আমাদের সিঙ্গাপুরতে যে ডাক্তার আছে তারা তোমাদেরকে কেন আমাদেরকে ফাতালিভাবে দেখার জন্য? আমি একটা কথা কই আপনারে, কিছুদিন আগে একটা হসপিটাল, নাম বলবো না, ভাই শুনেন ভাই, আমরা তো প্রত্যেকটা জিনিস আমরা জানি। কিছুদিন আগে একটা হসপিটালের এক ডিরেক্টর, উনি দেখছে কি ওই যে রাতের 12টায় রুগী বের হয়ে যায়, 10টাও বের হয়ে যায়, 1টাও বের হয়ে যায়। তো রুগী বলল কি, ডিরেক্টর বলল কি, ভাই এটা তো হোটেল না, এটা হসপিটাল, আপনাকে একটা নির্দিষ্ট নিয়ম মাইনা বাড়িতে হইব, ঢুকতে হইব। এই কথা বলার কারণে আহত আন্দোলন শুরু করে দিয়েছে এটা ডিরেক্টরের পদ দেখছে। ভাই একটা সবাই তো যার যার জায়গা থেকে তার একটা প্রফেশনালিজম আছে, উনি তো এটা বলতেই পারে যে এটা হোটেল না, এটা হচ্ছে হসপিটাল, আপনাকে নিয়ম মানতে হবে। আপনি তো চাইলে হসপিটাল থেকে বেরোয় যেতে পারেন না, আপনি চাইলে ঢুকতে পারেন না, একটা নিয়ম তো মানতে হবে। আমি যদি নিয়মটা না মানি তাহলে কেমন হবে? পরে কি বানালো, এটা মিডিয়া ট্রায়াল বানালো, ডিরেক্টর আহতদের উপরে খারাপ ব্যবহার করতেছে। ভাই তাহলে ডিরেক্টর চিকিৎসাটা করবে কেমনে? এখন ডাক্তারের তো একটা ওয়ে অফ ট্রিটমেন্ট আছে, এটা যদি পছন্দ না হয়ে থাকে আপনি পোলাইটলি অ্যাড্রেস করেন যে ভাই আমার এই চিকিৎসাটা হয় নাই। এটা না করে আপনি রাস্তায় যদি নেমে আসেন, বলেন ডাক্তারকে কি করবে? ডাক্তারের তো একটা প্রফেশনালিজমের একটা ধরন আছে। ডাক্তারের চিকিৎসা একটা ব্যবসায়িক চিকিৎসা তো সেম না। ডাক্তারের চিকিৎসার প্রফেশন একটা ব্যবসায়ীর পেশা কি সেম, ধরন কি সেম? এই সুযোগটা তো দিতে হবে ভাই। আপনারা যদি এমন হয়তো যে সাইদকে আপনি পাইতেছেন না, উনি বলতেছেন না তোমার সাথে আমি কোনো ধরনের কথাই বলবো না, তাহলে একটা কথা ছিল। এরপরে ভাই আমি শেষ করি, এরপরে আপনি কি বললেন, আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে, রাষ্ট্রীয় সম্মাননা সহ লাইফ টাইম আপনাদেরকে এই যে মামলা টামলা হয়েছে বা ইয়া করছে, এগুলা কি আপনাদেরকে, এই যে হিলোল ভাই কই, এখানে কি কোনো টাকা পয়সা কোনো কিছু আপনাদেরকে চার্জ করছে? এই যে বিভিন্ন মামলা টামলা বিভিন্ন বিষয়, ভাই আমি দ্বিতীয় মামলা করছি, 1 টাকাও লাগে নাই, বরং দ্বিতীয় মামলা করছি আমি, কারণ আমার তো বাচ্চা মারা গেছে। ভাই একটা জিনিস 1 টাকাও লাগে না, 1 টাকাও নেই নাই। তাজুল সাহেব চিফ প্রসিকিউটর তাজুল সাহেব না না 1 টাকাও না, 1 টাকাও নেই নাই ভাই। এই শরীফ আমি মামলা করছি, দ্বিতীয় মামলা শেখাচ্ছি না, 1 টাকা না। আমার বাচ্চা মারছে, আমার বাচ্চা গুলি করে মারছে। এই শহীদের বাবা, এই শরীফ শহীদের বাবা, শরীফ চুপ থাকো। শুনে এমনি যদি তুমি অ্যারোগ্যান্ট হও, এমনি যদি ধরো আমি একজনের কথাটা সহ্য করতে পারলাম না, গিয়ে লাগাই দিলাম, ভাই এগুলা কি হয় বলো? তুমি আমাকে অপছন্দ করতে পারো, আমার কথা পছন্দ নাই হইতে পারে, এটার জন্য ভাই আমার এই কথাটা পছন্দ হয় না, আমার আরেকটা কথা আছে, এটা বলা যায়। এটার জন্য যে গিয়ে মাইরা দিলাম, ধরে দিলাম, এমনি জিনিস ফাংশন করে না। আপনি আমার একটা কথাও পছন্দ না করতে পারেন, আবার আমি যতক্ষণ বলছি আপনি ততক্ষণ বলেন। আমি যে আসার পর আপনাকে শুনি নাই, আমি আইসাই তো ধমকার করলে পারতাম না, করি নাই তো ভাই। এটা মানে ঝগড়া বাড়বে, লাভ হবে কি? এই যে আইনি সুরক্ষার বিষয় ভাই, আপনাকে কোন জায়গায় মামলা করতে গেছেন, আপনাকে মামলা নেয় নাই আমার বলেন? এটা ঠিক, পুলিশ অনেক জায়গায় মামলা বাণিজ্য করতেছে। ভাই আহত ও শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা সহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। ভাই হিলুল ভাই বলো, হিলুল ভাই বলো। সরকার চলে যাওয়ার পরও তাদের কোনো লোক কিন্তু কোনো কথা বলে না, কারণ সেই ৭১-এর মুক্তিযোদ্ধা। আমরা যদি ২৪-এর যোদ্ধা হয়ে থাকি, রাষ্ট্রীয় সম্মান এবং আইন সুরক্ষা, এটা বলেছি যে আমাদের এবং কোন মন্ত্রণালয়ে আমরা থাকলে আইনি সুরক্ষা। আপনাদের গ্যাজেট প্রকাশ হয়েছে?
কবে প্রকাশ হবে গেছে আমাদের? এটা নিয়ে আলোচনা হচ্ছে। ভাই ভাই আপনি জানেন তালিকাটা এটার মধ্যে যে ছাত্রলীগও আছে। আমার হলের এক ছাত্রলীগের ভাই এই আন্দোলনে বাধা দিছে, ওই দিন দেখি সে আহত হিসাবে এক জায়গা থেকে সে সম্মাননা নিছে। এটা শিওর। আপনি আমারে দেখান এই আন্দোলনে কি ছাত্রলীগের পোলাপাইনকে আমরা আহত করি নাই? এটা ধরে দিচ্ছেন। এবার বলেন হিলোল ভাই, আপনাদের হসপিটালে কি ছাত্রলীগের পোলাপাইন ছিল না, আওয়ামী লীগের যুবলীগের ছিল না? এখন ভাই দেখা যাবে কি সরকার যদি সব লিস্টে ঢুকে, যে হেলথের ভাই উন্মোচন করছে সবার এরকম কার্ড দিবে ভাই, সরকার যদি সবার লিস্টে ঢুকে সবার, তখনও আমরা সরকারকে গালাগালি করব যে আওয়ামী লীগরা ঢুকাইতেছে। ভাই এটার জন্য তো একটা টাইম আছে, আর্মি রিক্রুটমেন্টেরও তো একটা টাইম লাগে। ভাই আমার চোখের সমস্যা আমি বারবার বলতেছি সবাই। যেটা আপনি জানেন, আপনারা অনেকেই জানেন, যারা আহতই হয়নি দল ভারী করার জন্য, পরবর্তীতে আহতদের নিয়ে বাণিজ্য করার জন্য অটোমেটিকলি এটা করা হয়েছে। আপনার স্বাস্থ্য উপদেষ্টাকে বলা হয়েছে, ওনারা বলছে এখানে আমরা খেলবো দেখে। তাহলে হিলোল ভাই এই যে আহতদেরকে দলীয়করণ করছে, আমাদের দল আছে আমরা দলীয়করণ করছে, আপনার কথাকে আপনি গায়ে নিচ্ছেন কেন? আমি গাইনি ভাই, তার করতেছে তো, তার মানে কি সবাই যদি সরকারকে অসহযোগিতা করে? আমাদের পরিবার যখন এখনো সরকারের ক্ষমতায় আছে, আমরা উল্লেখ করে দেখাই দিচ্ছি, তারপরে কোনো পদক্ষেপ নেয় না। তো তার মানে ভাই হিলোল ভাই দেখেন, তার মানে এই সরকারকে আমরাও অসহযোগিতা করতেছে, পুলিশও অসহযোগিতা করতেছে, আমরা অসহযোগিতা করতেছি, রাজনৈতিক দলও অসহযোগিতা করতেছে। এই সরকার যাবে কই? বড় ভাই ছোট ভাই কথা বলছি, আমাদের দাবিতে লেখা আছে যে আমলাদের যারা ফ্যাসিস্ট সরকারের আমলে ছিল এবং ফ্যাসিস্টের সাথে জড়িত, এবং উল্লেখ করা বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ডিপার্টমেন্টের কাছে তার তালিকা আছে, তাদেরকে আইনের আওতায় অ্যারেস্ট করতে হবে এবং বিচার এখন আমাদের কথা হচ্ছে এই দাবি যেগুলো আমরা দিয়েছি, এই দাবিগুলো কেন দিয়েছি? আমাদের পরিবারের অনেক বাধা আছে। বাধা বলতে রাষ্ট্র পরিচালনা করার সাপেক্ষে যখন রাষ্ট্রের চেয়ারে মানুষগুলো বসে, তখন কিন্তু অনেক কিছু বিবেচনা করে কথা বলতে এবং বিবেচনা রাখতে হয়। আমরা আহত হয়েছি, আমাদের কেন মনে হয় এই জিনিসটা বলা উচিত রাষ্ট্রকে, রাষ্ট্রের যারা আছেন তাদেরকে উল্লেখ করে আবার নতুন করে বুঝাই দেওয়া উচিত যে আমাদের থাকতে থাকতে, আমাদের পরিবার থাকতে থাকতে এই জিনিসগুলো কার্যকরী করতে হবে। কি কারণে আমরা আন্দোলন করেছি? শুধুমাত্র বাংলাদেশকে শান্ত করার জন্য না, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ করার জন্য। এখন যদি আমরা ফ্যাসিস্ট মুক্ত করার লক্ষ্যে আগাইতে না পারি, তাহলে ভাই আর কবে আগাবো ভাই? এটা আপনার কাছে না, আমার রাষ্ট্রের প্রত্যেকটা পরিবারের বাপ মা যারা আছে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনি আমার পরিবার, আপনি আমাদের প্রতিনিধি। আমরা যদি আহত হয়ে থাকি, আপনাকে প্রতিনিধি আমাদের সবার সমর্থনে বানানো হয়েছে। কারণ কি? আমাদের কথা বলবেন, রাষ্ট্র পরিচালনা করার লক্ষ্যে এক দফা যে দাবিগুলো আমরা করেছিলাম, এই দাবিটা তো এক দফা ছিল না ভাই, কোঠা আন্দোলনতে শুরু হয়েছিল। মেধা না কোঠা, এই মেধা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে বসাই দিতে হবে। এই দায়িত্ব আপনার, এই দায়িত্ব আমাদের ভাই। আমরা বলতেছি, আপনারা কার্যকারী করবেন। যদি কেউ না শোনে, দয়া করে আমাদের বলুন, আমাদের সাথে নিয়ে আমরা সবাই মিলে যাই। কারণ কি? আমরা যদি যাই, আপনি যদি চান, জনগণ যদি দেখে যে রাষ্ট্র পরিচালনা করার লক্ষ্যে, রাষ্ট্র মুক্ত করার লক্ষ্যে আমরা আগাচ্ছি, জনগণ আমাদের সাথে। এই 7 দফা দাবি ভাই, এখানে 7 দফা দাবির মধ্যে আপনাদের একটা, আমি আপনাদেরকে ধন্যবাদ দিই। এই প্রত্যেকটা 7 দফার 7 দফাই, এখানে প্রত্যেকটা 7 দফার 7 দফাই এমন সব দাবি যে দাবিগুলোর জন্য আমরাও আন্দোলন করতেছি, আমরাও যাইতেছি। আমার একটাও আপনারা এমন কোনো দাবি বলেন নাই যেটা অবাস্তবায়নযোগ্য। 50 লাখ 1 কোটি টাকা যেগুলো আগে দাবি ছিল। দুলাল ভাই, দুলাল ভাইরে ডাকেন, দুলাল ভাইরে ডাকেন, দুলাল ভাইরে ডাকেন, দুলাল ভাই, দুলাল ভাই এদিকে আসেন। ছোট্ট মানুষ আপনি বলছেন যে ভাই 20 লাখ 30 লাখ টাকা চায়, হাত ব্যথা করতেছে, একটু নিয়ে কমান না ভাই। আমার হাতে 6টা দিয়ে দেন, তো মুক্ত করেন। দুলাল ভাই, আপনার কাছে একটা প্রশ্ন আমার, আপনার কাছে
এখানের 7 দফা দাবির মধ্যে আপনার কাছে মনে হয় কোনটার সাথে আমরা দ্বিমত প্রকাশ করি বলেন? তুমি সামনে থাকো। আমার ছেলে একটাই শেষ। আপনার ছেলের নাম? ইমন। শুনছি আপনার সাথে আমার কথা হয়েছিল ফাউন্ডেশন অফিসে সামনে। লিখিত নাও, তখন লিখিত দিতে চান আপনারা এখন একটা ভোট পাঠাইছেন আমাদের জন্য ডাক্তারদের। আমরা কি চাইছি ভাই? এখানে অনুযুক্তি ভাবে কিছু চাইছি। হিলুল ভাই কি যে বলতেছে? আরেকটা তথ্য দিই, বর্তমান যে বিদেশি ডাক্তারগুলো আমাদের দেশে আসছে, আমেরিকান যে ডাক্তার আসছে, সর্বোচ্চ গেলে 5 মিনিট থেকে 7 মিনিট থেরাপির কথা বলে ট্রিটমেন্টের 1 মিনিট কথা বলা যাবে, ডাক্তার থেকে চলে। আচ্ছা, সিঙ্গাপুরে যে ডাক্তার আসছে সেই ডাক্তারের সাথে আমাদের বাংলাদেশি ডাক্তারদের কোনো মতের মিল নেই এবং টেস্ট না দেখায় গরু ছাগলের মতো, আমি বলছি আবার উল্লেখ করি, গরু ছাগলের মতো 3 ঘন্টায় 250 রুপি। কল্পনা করা যায় না, সরি 150 রুপি, আমার ভুল হয়েছে, মাই মিস্টেক। 150 রুপি 3 ঘন্টা দেখার পরে যখন আমাদের তো ওনারা রাষ্ট্রীয় অতিথি, তাই না, তারা চুপচাপ যখন চলে গেল, তখন আমরা আমাদের যে নাহিদা বুসরা আপু সহ কয়েকজন ছিল, আমাদের ডিরেক্টর ছিল, সবাইকে বসাই করছিল যে ডাক্তাররা কি বলে গেল ওটা আমাদের একটু লিখিত, সেই লিখিত নিয়ে আমরা পাই। আমাদের যে রুটিন করবে যে আজকে বাদে কালকে কি কি দেখাবে, কি কি খাওয়াবে, কি কি ওষুধ দিবে, সেই রুটিনটা করতে হলে লিস্ট করতে হবে। সেটা আমার কথা আছে ভাই, আমরা আহত হয়েছি, আমরা আপনার ভাই। এছাড়াও কিন্তু আমাদের আরেকটা পরিচয় আছে, কারোর বাপ, কারোর ছেলে, কারোর একজনের কান গেছে, একজনের চোখ গেছে, একজনের নাক গেছে, এগুলো থেকে অঙ্গ, এই অঙ্গগুলা যদি নষ্ট হয়ে যায় সে কিন্তু কোনো না কোনোভাবে আশপাশের লোকজন টিস করে বললে যে তুমি তো কানা, তোমার তো পঙ্গ, তোমার তো হাত কাটা, হাত নাই। আপনারা কি চান ভাই আমাদের সন্তানরা যখন আমাদের হাত ধরে বেড়ে যাবে বা আমাদের হাত ছাড়া স্কুলে যাবে, তার বন্ধুই যদি শয়তানি করে বলে যে তোর বাপ হঠাৎ করে চোখ চলে গেছে, হাত চলে গেছে, পা চলে গেছে, কিন্তু পঙ্গুর সওয়াল, কিন্তু কানার সওয়াল, আমার সওয়াল কি উত্তর দেবে ভাই? আমার সওয়াল যদি দেখে যে এই রাষ্ট্র আমাদেরকে রাষ্ট্রীয় সম্মান করেছে, সেইটা যদি আপনারা আমাদের গলায় ঝুলাই দেন, আমার কেন জানি মনে হয় আমার মা মুখ আসলে আমার সন্তান মুখ ফুটে বলতে পারবে যে আমার বাপ রাষ্ট্রের জন্য জনগণের সাথে সবাই মিলে একসাথে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গিয়েছিল। হঠাৎ করে আমার বাপ আহত হয়েছে, আমার আর কাকাগুলা আহত হয়নি, কিন্তু আমার কাকাগুলা আমার বাপকে রাষ্ট্রীয় সম্মান দিয়েছে। এইটুকু কি আমরা আপনাদের কাছ থেকে বা আমাদের এই বাংলাদেশের জনগণের কাছ থেকে পাই না? সুশীল সমাজের মানুষকে আমরা আবার উল্লেখ করে আপনার সামনে থেকে বলতে চাই, আমার এখানে অনেকগুলো যোদ্ধা ভাই আছে যারা অনেক আহত হয়েছে, অনেক আহত, তাই তো ভাই? আপনাদের ডাকে তো আমরা ছিলাম, আমরা কিন্তু মফস্বলে ছিলাম, আমি কুষ্টিয়াতে আপনাদের ডাকে এসেছি, অন্য অন্য লোকজন কিন্তু আপনাদের ডাকে আন্দোলনে এসেছে। যদি আমাদের দায় দাবিগুলো এখন যদি আপনারা এই মুহূর্তে উল্লেখ করে বলেন, দাবিগুলো দিয়ে দেন, দাবিগুলো আমাদের ভিক্ষার ঝোলিতে ফেলাই দেন, আমার কথা বলি, তাহলে কি এটা আপনার আমার জন্য অনেক পাওয়া হবে? এখানে যে 7 দফা দাবি আছে, এই 7 দফার প্রত্যেকটা দফার জন্যই প্রত্যেকটা একটা কথা উল্লেখ করব, খালি এই 7 দফা আহতদের এবং নিহত পরিবারের জন্য না, এই 7 দফার সাথে যদি আরো 10 দফা আপনারা লাগান, আমার মনে হয় রাষ্ট্র সংস্কারের সবথেকে বড় উল্লেখযোগ্য ইতিহাস থাকবে। 24-এর যোদ্ধারা বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত করার পরে এমন কিছু আইন করে দিয়ে গেছে, পরবর্তীতে কোন সরকার এসেই নতুন করে ফ্যাসিস্ট তৈরি করার লক্ষ্যে আগাতে পারে। আপনার কাছে অনুরোধ রাখলাম, এরপরে যদি আপনার মনে হয় যে আহতরা
আজ 2 দিন ধরে ঘুরছে পথে পথে অনৈতিক দাবি নিয়ে বা কারোর কান ভাঙনিতে যদি মনে করেন আমি কালকে 4টায় যাইনি, আপনি কালকে 4টায় আমি নিজে গেছি। হ্যাঁ, গিয়ে আমি আপনাকে যখন আসতে বললাম আমি তো গেছি পরে আমদাদের সাথে, বাবুর ফোনে হ্যাঁ মাহিনের সাথে। ওই সময় আমাদের একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হ্যাঁ আমি তো দেখছি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি আসতে পারেন নাই। হ্যাঁ ভাই শোনেন, এই যে 7 দফার আমি ভাই বলছেন না, আমি বলি এই 7 দফার দুলাল ভাই, এই 7 দফার আপনার কাছে মনে হয় কোন দফাটার জন্য আমরা কথা বলি না? কোন দফাটার জন্য আমার জন্য কথা বলেন নাই, আমি এই কথা বলবো না। আমি রাষ্ট্রযন্ত্র ভাই 7 দফার কোন দফা হয় না এটা বলছেন? 7 দফার কোন দফা হয় নাই বললাম না, কথা বলে না ভাই। 7 দফা দাবি না, আপনি কোন দফা নিয়ে বলেন নাই কথাটা বলছেন। এই 7 দফা দাবির ভিত্তিতে কোন 1 দফা দাবি বাস্তবায়ন হয়েছে এই 5 মাসে? আপনারা সেটা বলেন। এটাই বলেন ভাই। দাবিগুলো সব মানা হবে, ভাই তো অনেক কষ্ট ভাই, অনেক কষ্ট। অবশ্যই আমাদের সবাই আদায় করছে। না না প্লিজ আপনি খান, আপনার লেগে আনছি। আমি খাবো, আপনি মনে করেন না, বরং না আমি খাবো প্লিজ। না বুঝা না ভাই, বিষয়টা এটা না বলা হয়েছে। ওই যে ভাই এখানে বুঝছেন বিষয়টা, এই যে ভাইয়ের নাম কি? হ্যাঁ এখানে সবার সামনে আমি পানি মামুদ খাওয়া ভাই, উচিত হবে। ওই রিপোর্টটা কি এটা ছিল যে 136টা আন্দোলন সফল হয়েছে এটা, নাকি এটা ছিল ঢাকা শহরে? দেখেন একটা সরকার 100 দিন ক্ষমতায় আইছে, দেখেন কই হইছে, কোনটা 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 কোনগুলা হইছে ভাই? কই হইছে? একটা হয়নি, কই হইছে? হয়নি ভাই, এটা পুরো কই কোনটা? ভাই দাবি পূরণ হয় নাই ভাই, পর্যায়ক্রমে চলবে। আন্দোলন করার পরে এখানে আসছি বাংলা সাহিত্য আসার পরে আপনাদের লোক অনেক যোগাযোগ হয়েছে, আপনারা আমাদের সাথে আসেন, একটু দেখা করেন, কথা বলেন, এই জায়গা মেলা যাওয়ার দরকার নেই, কাউকে ধাক্কা করবেন, মারামারি করতে হবে। আপনারা কেউ গেলেন না। এখন যখন আমরা না ভাই, আপনি যদি আমাকে বলেন, আমি ছিলাম না পুরো সময়টা, গতকাল 4টার দিকে আমি ওখানে গেছি। আমি শেষ করি আপনারা ওখানে গিয়ে একটা গাড়ি না কি যেন একটা এক্স আর্মি পার্সনকে আপনারা কি করছেন ভাই রাতে? হ্যাঁ রাতের 3:36-এর দিকে, রাতের 3:36-এ আপনারা তখন এই যে এনবিআর বিল্ডিংটা ক্রস করার পরে রাস্তার এই পাশে আমি মাহিন এবং ফারদিন কই? ফারদিন মনে ওই পাশে আছে, আমি মাহিন ফারদিন আমরা 3জন গেছিলাম। গিয়ে পরে হচ্ছে হিলুল ভাইকে ফোন দিলাম, এমদাদকে ফোন দিলাম, দুজনের সাথে কথা হয়েছে। বললো যে ভাই আমাদের এই যে দফা দাবি আমরা আন্দোলন করতেই থাকবে। তো ভাই এখানে তো সরকারের একটা বিষয় আছে। এখানে দেখেন কালকে আমাকে বললো যে ওই দিন একটা আন্দোলন করলে এক লোক, উনি বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে মিটিং টিটিং করলো, ওনাকে 50 লাখ টাকা দিতে হবে। করছে তো কই নাই তো এখন, উনি তো ছিল কই, উনি কই? এটা ক্লিয়ার করতে আমরা জানেন কই, উনি কই? না ভাই এই পুরো বিষয়টা ক্লিয়ার করতে কারা কারা যায়? সাইফুল না ইমন যা কি জানো না, কই উনি কই? উনি কই? কই আছে ইমন? ভাই শোনেন, আপনি তো অনেকের উদ্দেশ্য করে বলছেন। ভাই শোনেন, আছে ভাই অনেকজনই আছে ভাই, আমাদের সাথে দিলে সবচেয়ে ভালো হয় ভাই। ভাই একজনের ভাই এটা ক্লিয়ার করতে হবে। এই আরমানুল ভাই আমরা কেমনে ভাই করব? একজনের নাম মনে নাই, আমাদের মাথা দিয়ে বিক্রি করবে। আমরা কি যার নাম মনে আছে তার নাম তো একজনের দল কেমনে হবে? দল সবারই ধরতে হবে। এখন আমি আপনার নাম জানি, আপনার চেহারা চিনি, এই সামনাসামনি ধরবো ভাই। আপনারা আপনাদের কাছে আমাদের নাম এমনি থাকে,
বুঝেন না কেন ভাই? আমরা আহত, আপনাকে আমাদের নাম আপনার কোথায় মোবাইল? আচ্ছা উনি কোথায়? ওনাকে করতে বলুন। আচ্ছা বাদ দেন, কথা বলো। ভাই কথা শেষ করো সরকার এটা মুরব্বি, চারিয়ালা মুরব্বি। না, এটা সামঞ্জস্যপূর্ণ না। এটার সাথে কর্মসংস্থান, এটার সাথে কর্মসংস্থান। মাহমুদ 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 শোনো ভাই, এই 7 দফার একটা দফাও দাবি বাদ নাই যেটার সাথে আমি একমত না বা এটার জন্য আমি আন্দোলনে নাই। আমার কোশ্চেন হচ্ছে চৌধুরী একটা কোশ্চেন যে আমরা আহতরা সেই সময় নিটোরের প্রথম দিকে যাই আন্দোলনে, এই সময় আপনি আমার সাথে করে কথা বলছিলেন এবং কথা বলার পরে 3 জন যারা রাষ্ট্রীয় 5 জন আমাদের উপদেষ্টার কথা ছিলেন তারা এসে